আল্লাহ পাক জিন্নাতদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য। ভাই ও দোস্ত বুজুর্গ, এটা তো হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। মানুষ বানাইলেন কেন? মানুষ বানানোর পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য হলো আমরা তার ইবাদত করব। এবার আপনার আর আমার জীবনের লক্ষ্য কি? আমরা নদী অঞ্চলের মানুষ, আমরা সাধারণত ভালোভাবে বুঝবো যে ছাত্র জীবনে ছাত্রদেরকে বলা হয় কোন ছাত্রের যদি লক্ষ্য না থাকে এই ছাত্র জীবনে কিছুই করতে পারে না। লক্ষ্যহীন জীবন হালবিহীন জাহাজের মতো। প্রচন্ড বন্যার সময় যখন নদী ভরে যায়, মেন রাস্তা থেকে পশ্চিম দিকে তাকাবেন, দেখবেন পানি আর পানি, শুধু পানি, ঠিক না? স্রোত থাকে অনেক। এখন এই নদীর ওপার যারা যাবে, এমন একটা নৌকায় উঠছে যে নৌকার কোনো হাল নাই। কি নাই? বলুন তো, এই হালহীন নৌকা কি ওপার যাবে? হালহীন নৌকা দ্বারা সিরাজগঞ্জ যাওয়া সম্ভব হবে? হালহীন নৌকা ছাড়া সিরাজগঞ্জ যাওয়া সম্ভব নয়। ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জীবনের এক একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি ছাত্র, আপনার জীবনে ছাত্র জীবনে যদি লক্ষ্য স্থির না থাকে, আপনি লেখাপড়া করে কিছুই করতে পারবেন না। প্রথমেই আপনার লক্ষ্য স্থির করতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ব্যারিস্টার হবেন, না আপনি বিচারক হবেন, না আপনি টিচার হবেন, আপনি কি হবেন? আপনাকে একটা লক্ষ্য স্থির করে ওই বিষয়ের উপরে আপনাকে গবেষণা করতে হবে এবং মেহনত করতে হবে। তো প্যারা হাজিরিন, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের লক্ষ্য এক, অভিন্ন। সেটা কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মেহমান হওয়া। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানব মণ্ডলীর উদ্দেশ্য এক, দুনিয়াতে তাদেরকে একমাত্র আল্লাহ পাকের গোলামি করতে হবে। গোলামি করব কার? সেজদা করব কার? মাথা নোয়াবো কার কাছে? মুসলমান মাথা নত করে কার কাছে? বলুন। আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে মুসলমানরা মাথা নত করে? আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশাল বড় একটা দেশ ইন্ডিয়া, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আর পায়ে তারা করতেছে। কথা বলেন। আপনারা জানেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। আমরা বাঙালি, বাংলাদেশে যারা বসবাস করি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, ইসলাম এখানে ভেদাভেদ করার কোনো সুযোগ দেয় নাই। জন্মভূমি হিসাবে এই দেশে হিন্দুরও যতটুকু অধিকার আছে, এই দেশে মুসলমানের যতটুকু বেঁচে থাকার অধিকার আছে, খ্রিস্টানেরও ততটুকু অধিকার আছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু অতীব পরিতাপের বিষয় হলো এটাই, তারা তো মোরল বড়, আমাদের চেয়ে শক্তিতে অনেক শক্তিশালী। তারা আমাদের দেশের চতুর্দিকে তারা ঘিরে আছে, তারা বড় দেশ, তাদের মাতব্বাড়ি চলতেই হবে, তাদের মাতব্বাড়ি না মানলে সমস্যা আছে। কথা বলেন। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমরা জাতি হিসাবে মুসলমান। আমাদের পরিচয় কি? জোরে বলেন। আমাদের পরিচয় কি? মুসলমান করে বাতিল শক্তির কাছে মাথা নত করে? মুসলমান আমেরিকার কাছে মাথা নত করবে? মুসলমান ভারতের কাছে মাথা নত করবে? না, মুসলমান কোন অপশক্তির কাছে মাথা নত করতে জানে না। মুসলমান মাথা নত করে শুধু এক জায়গায়, সেটা হচ্ছে আপনার আমার মহান স্রষ্টা, যিনি আপনার মালিক, আমার মালিক, বিশ্ব মালিক, সেই মহান রবের কাছে তারা মাথা নত করে। কথা ঠিক কি না? প্যারা হাজিরিন, সেই আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাকের গোলামি আমাদেরকে করতে হবে। কার গোলামি করতে হবে? জোরে বলুন। জোরে বলুন, কার গোলামি করতে হবে? প্যারা হাজিরিন, আমরা গোলামি করব আল্লাহর। গোলামি করব কার? কিন্তু আজকে আমার আপনার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যটা কি? সম্মানিত হাজিরিন, অল্প সময় জিন্দেগি দিয়ে, সময় দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরকাল কামাই করার জন্য। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে জান্নাতে পাড়ি জমানো, জান্নাতে যাওয়া। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে জান্নাতে সৃষ্টি করার পর জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকেই তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাকের আদেশে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের আসল ঠিকানা জান্নাত। আমাদের আসল ঠিকানা কি? জোরে বলুন, আমাদের আসল ঠিকানা কি?
সেই জান্নাতের মেহমান আমরা সকলে হতে চাই কি চাই না? আমরা যদি সেই জান্নাতের মেহমান হতে চাই, আমাদের সকলকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কার ছায়াতলে আসতে হবে? আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন নাজিল হয়েছে কার উপরে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে। এই কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যাদের জীবনকে পরিচালনা করবে, তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের ভিতরে তারা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ।